আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন করি, বিবেক থাকলে জবাব দেন, আর যদি বিবেক আপনার মরা হয়ে থাকে চুপচাপ বসে থাকেন। বহু লোকের বিবেকের মৃত্যু ঘটে গেছে, আমরা জানি। আর বিবেক বলতে কিচ্ছু নাই, ওই মিশে একটা মানুষে বসে আছে। বলেন তো, জুমাঘরের মধ্যে কেউ যদি বিড়ি ধরায় আপনি সহ্য করবেন? কে করবেন না? কারণ নাকি আপনার না, আপনি ব্যাখ্যা দেন, আপনি কেন কেন সহ্য করবেন না? সহ্য করবেন না সেই সময় আমাকে ডেকে বলবেন হুজুর সহ্য কর্ম কি কর্ম না? আপনি তো আমাকে না ডেকে তো বলবেন যে সহ্য কর্ম না। এর যদি কেউ বিড়ি ধরায়, সে যে কোনো লোকই হোক, আপনি কি সহ্য করবেন? তো বিড়ি ধরালে সহ্য করবেন না কেন? বিড়ির শুকাগুলো কাঠ থেকে তৈরি হয়? তামাক পাতা, কথা হয় না কেন? তামাক, তামাকটা কি? তামাকটা হলো মাদক। তামাকটা কি? মাদক, কথা হয় না বারে? আর খাই নাকি বিড়ি সিগারেট? খাই নাকি? কথা হয় না কেন? এই তামাকটা কি? সকল তামাক দ্রব্য হলো মাদক। যারা তামাক দ্রব্য, তামাক পাতার থেকে তৈরি করা জিনিসপত্র খায় বা ব্যবহার করে, এরা হলো মাদক সেবী। কথা কন না খায়? এই কথা বলতে কোনো দ্বিধা আছে? এরা কি সেবী? মাদক সেবী। তামাকের পাতা কুত্তাও খায় না, গরুও খায় না, বকরিও খায় না। গরু পর্যন্ত চিন্তা করে যে আমরা গরু হতে পারি, তাহলে তামাকের পাতা খাবো না। তোরা মানুষ, তোরা হলো নিকৃষ্ট জাত, তোরাই খা। কথা বল না কেন? যে মসজিদে বিড়ি ধরান যাচ্ছে না, সেই মসজিদে জর্দা খাওয়া যাবে? টুপি মাথার দিয়া, মুকুট দাঁড়িয়ে ধুয়ে ধমাধম করে জর্দারা পান খাচ্ছে, অথচ তার সামনে কেউ বিড়ি ধরালে ওই পান ফেলে দেওয়া, ঠেঁচে ধরবে, এই বিড়ি ধরবে। কথা ঠিক না? এই জন্য বিড়ি খোরানো উচিত এই জর্দারা ঠেঁচা ধরা। এই তুই জর্দা খেলু না, জর্দা যেখান থেকে জন্ম, বিড়িও সেখান থেকে। একই মায়ের 3 ছোল, কথা কয় না রে? একই মায়ের কয় ছোল? এক ছোলের নাম হলো বিড়ি সিগারেট। কথা কয় না? আমি কি ভুল বলছি? ভুল বললে আপনি সংশোধন করে দেন। একই মায়ের একটা সন্তানের নাম বিড়ি সিগারেট, তাকে ধূমপান বলা হয়। ওই মায়ের আর একটা ছোল, তার নাম কি? জর্দা। ওই একই মায়ের আর একটা ছোল, তার নাম কি? গুল। এই গুল, জর্দা আর ধূমপানের বস্তু, এগুলো হচ্ছে একই মায়ের 3টা ছোল। একই মায়ের কয় ছোল? তো এক ছোল হারাম মসজিদের মধ্যে, আর 2 ছোল হালাল নাকি? হ্যাঁ, সামসিকা মার্কা মৌলবী, তোমার হিজাব নাই, তোমার আত্মার নাই, আল্লাহর ঘরের মধ্যে বসতে তুমি জর্দা খাও। মুখ একটু ভেলটা দিলে, ওঠ কিন্তু ভেলটা দিলে একটু গুল ঢেল দিচ্ছে, তাও জুমা ঘরের মধ্যে ঠেসা ধরবে। জুমার মধ্যে কিসের গুল মাখারে? এই গুল কার থেকে আসছে? এটা তো ওই তামাকের পাতার থেকে। কথা ঠিক না? আর তামাক দ্রব্য জুমার মধ্যে ব্যবহার করা কি নাই জানে? তামাক দ্রব্যের কোনো ব্যবহার আল্লাহর ঘরে চলবে না। তোমার এতই খাওয়া লাগে, পায়খানার মধ্যে বসে খাও। কথা ঠিক না? তোমার খাওয়ার আগে পজাকার দেখাও, তাও তো বৈধ নয়। তোমার পিটন হবে, কিন্তু আল্লাহর ঘর নষ্ট করার কোন অধিকার তোমার কি? মেম্বর, কথা বল। একই মায়ের কয় ছোল? আপনারা বলেন কি কি ছোল? ধূমপান একটা, মানে বিড়ি সিগারেট। আর একটা কি? এই শিক্ষিত ছেলেরা কথা না বললে তোমার শিক্ষার উপর আমি মামলা করবো আল্লাহর কাছে। একই মায়ের কয় ছোল? একটা ছেলের নাম কি? জর্দা। আর একটা ছেলের নাম কি? গুল। আর একটা ছেলের নাম কি? বিড়ি সিগারেট। তাহলে বিড়ি সিগারেট জুমার মধ্যে চলবে না, মানে ওই মায়ের এই ছোলটা চলবে না। গুল আর একটা ছোল, সেটা চলবে নাকি? হ্যাঁ, আর একটা ছোল হলো জর্দা, সেটা চলবে। বিড়ি যদি না চলে তোর জর্দাও চলবে না। বরং ডাক্তাররা কি বলেছে, মানুষের ডাক্তার দ্বারা, বিড়ি সিগারেটের চাইতে জর্দা এবং গুল এটা ভয়ঙ্কর হার্মফুল ম্যাটার, মানে ভয়ঙ্কর ক্ষতিকর জিনিস। এটা ডিস্ট্রাকটিভ ম্যাটার, এটা বেশি ক্ষতি করবে। তোমার ক্ষতি কম হোক আর বেশি হোক, ওটা তামাক কিনা তাই কম। আমি ক্ষতির মাপ বুঝবো না, ওটা তামাকের পাতা কিনা তাই কম। তামাক দ্রব্য এটা মাদক। জোরে বলেন, তামাক দ্রব্য কি? মাদক। এখন আজকে দেখবেন বিকেল বেলা কিছু ক্যালমেট আছে না? এই ক্যালমেট গুলো মকর দাঁড়িয়েও আসা। আবার মকর হলে নবীর সুন্নত। মকর কিসের সুন্নত? যখন ওট ভেলতে গুল ঢালে তখন কিসের সুন্নত হচ্ছে ওটি? কথা মানে কেন? এটা যখন ঢালে তখন কিসের সুন্নত হলো ওটি? এই মুখটাকে দাড়ির উপরে না দাড়ির নিচে? কথা কয় না রে? এই মুখটা দাড়ির উপরে না দাড়ির নিচে? নবীর সুন্নত নিচে ফেলে দেওয়া, উপরে তুমি কি ঢুকাচ্ছি না? ঠিক
তুমি নবীর সুন্নতি মানবি, তার উপরে উঠে কি ঢুকালেন? আবার ড্যান্টিল লাগা ধরে টান দিছে, যেরকম ঠিক না? ওটা কি দাঁড়িয়ালা? ওই আজকের বিকেলে অনেক কিছু দাঁড়িয়ালা আছে, তারা কবে কি এটা একটা হজ নাকি? কত মৌলবি জর্দা খায়। আরে ভাই, কোন মৌলবি নবী নয়, কোন মৌলবি, কথা কয় না রে, কোন মৌলবি কি নবী? আমি আপনাদের কি নবী? আমাদের আদর্শকে মৌলবি, কোন ইমাম, কোন পীর মাসায়, এরা কি আমাদের আদর্শ? আমাদের আদর্শ কে বলেন তো? কোরআন শরীফে আছে দুইজন ব্যক্তির নাম। কয়জন ব্যক্তি? একটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। লাকাদ কানা লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহু। এরা হলো সূরা মুমতাহিনা। কি নাম ধরে কর? 60 নম্বর সূরা। কত নম্বর? যদি 60 নম্বর মনে না থাকে তাহলে বুঝলাম যে আপনি কোনো গুরুত্ব দেওয়ার লোকই নয়। 60 নম্বর সূরা মুমতাহানা বা মুমতাহিনা। এর মধ্যে আল্লাহ পাক বলছেন, বান্দারে তোমাদের জন্য উত্তম আদর্শ আমার ইব্রাহিম আলাইহিস সালাম। আর একটা হলো সূরা আহজাব 33 নম্বর সূরা। কত নম্বর? 33 নম্বর সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলেছেন, আর একজন তোমাদের উত্তম আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের জন্য উত্তম আদর্শ জাতির পিতা, তার নাম কি? ওই যে জাতির পিতা আমাদের উপর জোর করে চাপে দিবার চাইছিল, ঠিক না? কিন্তু আল্লাহ কিভাবে বিদায় করলো রে জাতির পিতা? সারা দুনিয়াতে জাতির পিতা নির্ধারণ করা আছে না নাই? নির্ধারণ করার পরে আর একটা যদি চাপাবার চাও, তোর জায়গাই থাকবে না। জায়গা আছে? কিভাবে পালালো রে? আরে মুসলমানরা মানকে চিবে করছো না, জাতির পিতা মানবো না, তাও বলছে না মানলে খবর আছে। ওই ভারতের হিন্দুদের মতো জয় শ্রীরাম ক, জয় শ্রীরাম ক না করে পিঠর তার 7টা বাড়ির ছোট করছে জয় শ্রীরাম, ঠিক না? ততক্ষণে পিঠ ফেটে শেষ। ওরা যেমন জোর করে জয় শ্রীরাম বলে বলাছে, এরা জোর করে জাতির পিতা কওয়াছে। কথা ঠিক না? ঠিক। ওপরওয়ালা একজন আছে না নাই? জোরে কয়। ওপরওয়ালা উচিত বিচার করে যারাই জুলুম করবে। আজকে নতুন করে কেউ যদি জুলুম করার চিন্তা ভাবনা করো, ওই মোসব চাল দিচ্ছ আর করছো আমরাও শুরু করবো। তুই করিস না কে? তুই মনে করছো আল্লাহ মরিছে, কথা না? আল্লাহ মরিছে, তোকে মাইরে আল্লাহ বেঁচেই থাকবে। যেরকম ঠিক না? ওয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরন্তন এবং চিরঞ্জীব, তার কোনো মৃত্যু নেই। তো মুতিয়ে তারপর আল্লাহ দম নেবে। কথা ঠিক না? হাতি ঘোড়া গেছে তল আর শিখিয়া কয়, কথা বল না কে? হাতি ঘোড়া গেছে তল আর শিখিয়া কয় কত জল। তাহলে আমাদের এই দুইজন উত্তম আদর্শ যে বিড়ি খাওয়া দেখে, আপনি সহ্য করবেন? আজকে যদি একই সাথে আপনি কল্পনা করে নেই, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম এসে খাড়া হলো, হাট বাজারের উপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাড়া হলো, যে সমস্ত লোক বিড়ি টান মারতেছে, গুল মাগিতে, জ্বর দেখাচ্ছে, এই মৌলবীগুলো আল্লাহ নবীটাকে ডাকতে না, এই তুমি কি খেলে পানের মধ্যে? বলবে কিনা? ধরে বলে জ্বর দেখাচ্ছে, জ্বরটা কি? বলছে তামাকের কথা। তামাকটা কি? তামাক মানে তামাকটা তো মাদক। কথা ঠিক না? আমার উম্মত হয়ে মুখ দেরি মাদক খাওয়া, তুই তো মাদক সেবী রে। কথা ঠিক না? তুই তো মাদক সেবী। এই জন্য আমাদের ঈমান রক্ষার জন্য, আমাদের ইসলামের প্রতি সম্মান আর মর্যাদা, বিশ্বনবীকে ইজ্জত এবং সম্মান করার স্বার্থে এ সমস্ত মাদককে না বলুন। মন খারাপ করলেন? আপনি কি না বলতে পারবেন? সবাই না বলতে পারবেন? এই মাদকগুলা না বলতে পারবেন যে মাদকগুলো আজ থেকে আমার জন্য না, বলতে পারবেন সবাই? দেখি কারা কারা বলতে পারবেন দেখি। আরে নিয়ত করেন না এখন আল্লাহর ঘরের মধ্যে, বলতে পারবেন মাদক আজ থেকে না। এই মাদককে না বলুন। গভর্নমেন্ট আমাদেরকে নির্দেশ দিয়েছে মাদক মুক্ত বাংলাদেশ করার জন্য মানুষের মনোভাব জেগে তোলো। ঠিক না? ঠিক। আজকে আপনাদের মনোভাব জেগে তুললাম কোরআন হাদিস থেকে। প্রিয় ভাইয়েরা, আর আলোচনা করবো না, এরপর একটা অনুষ্ঠান আছে, এই জন্য ছেড়ে দিলাম, আপনার সুন্নত নামাজ আদায় করে নেন। আর আমাদের হাজী ইব্রাহিম সাহেব আপনাদের সকলের জন্য কিছু তাবারক এনেছেন। তিনি দোয়া চেয়েছেন, তার ছেলের 2টা ছেলে আছে, নাতি আছে, তার স্ত্রী মারা গেছে তার জন্য, এবং ইব্রাহিম ভাই তার নিজের জন্য দোয়া চেয়েছেন। তিনি যাদের জন্য দোয়া চেয়েছেন আমরা সবাই দোয়া করি, যেরকম ঠিক না? আমরা দোয়া করি আল্লাহ যেন ইব্রাহিম ভাইয়ের মনের আকাঙ্ক্ষা পূর্ণ করে দেয়। কারণ আল্লাহুম্মা আমিন। আর যাওয়ার সময় তোবারকগুলো নিয়ে যাবেন ইনশাআল্লাহ। ভাই